ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। ঝকঝকে রোদে লাল টুকটুকে এক শিল্পকর্ম, খরতাপ ছাপিয়ে এ যেন প্রকৃতির আঁকানো রঙিন ক্যানভাস। প্রকৃতিতে এমন শিল্পের ছোঁয়া লেগেছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের আঙিনায়। ফুলের ঘ্রাণের আবেশে মুহূর্তে দোলা দেয় দর্শনার্থীদের মনে। কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে মনে পড়ে যায় কবিতার লাইন, এই নগরীতে কৃষ্ণচূড়ার নিচে তুমি একা বসে আছো আর আমি হই নীরব দর্শক। গ্রীষ্মের এই সুন্দর দুপুরে কৃষ্ণচূড়া ফুলের লাল রংটা আমাদেরকে খুব বেশি মোহিত করে। আমাদের খুব ভালো লাগে কৃষ্ণ ফুল, সঙ্গে মৃদু মৃদু বাতাস গণভবনের আবহাওয়াটাকে খুব সুন্দর করে দেয়। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া সব কিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলেই বিদ্যার সাগরের মতন আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। উত্তরা গণভবনের ফুলের উৎসবে কৃষ্ণচূড়া, হৈমন্তী, জারুল, কাঠগোলাপ সহ নানা রঙের ফুল সবই যেন সৌন্দর্য বিলিয়েছে নিজেদের মতো করে। সে সৌন্দর্য উপভোগে সঙ্গী, প্রজাপতি আর ফড়িং। প্রকৃতির এমন এই রঙিন আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মাঝে। প্রতিদিনই উত্তরা গণভবন আর নাটোর রাজবাড়িতে আসছেন দর্শনার্থীরা। বাংলাদেশের পতাকাটা সবুজের মাঝে লাল রক্ত, ঠিক তেমনই কৃষ্ণচূড়া ফুলটাও কিন্তু ওরকমই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি দেখায়। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায় এবং মনে যে প্রশান্তি আসে এবং নতুন করে নিজেকে সাজাতে উদ্দীপ্ত করে। গণভবন লেকের বালিহাঁসের মনে যেন লেগেছে আনন্দের ছোঁয়া। মাহবুব হোসেন, এখন নাটোর।